তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য আই থিংক এই ভিডিওটা সবথেকে বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে। মেন্টালি স্ট্রঙ্গার এই মুহূর্তে সেকেন্ড টাইমারদের আজকে আলোচনা করব সেকেন্ড টাইমারদেরকে নিয়ে। অর্থাৎ এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাতে সেকেন্ড টাইমাররা একটা বিপাকের মধ্যে পড়ে গেছে, একটা কমপ্লেক্স সিচুয়েশনে পড়ে গেছে। আমার মনে হয় না আর কখনো কোনো সেকেন্ড টাইমাররা এরকম একটা সিচুয়েশনে পড়ছে কিনা। যেহেতু এরকম একটা অকারেন্স ঘটে গেছে কিংবা ঘটে ঘটতে যাচ্ছে, সো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কিংবা তোমার যে ফ্রেন্ডগুলো সেকেন্ড টাইমার আছে তারা আসলে কি করতে পারে, বেস্ট ওয়েটা আসলে কি। ফার্স্ট অফ অল আমি একজন নিজে সেকেন্ড টাইমার ছিলাম। আমি সেকেন্ড টাইম দিয়ে হচ্ছে সাস্টের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই, টপ একটা পজিশনে চলে আসি। সো আই হোপ আমার কথাগুলো তোমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। আমি আমার লাইফ এবং এই যে সিচুয়েশনটা এটাকে হচ্ছে অনেক বেশি অ্যানালাইসিস করে লাইফের অভিজ্ঞতার সাথে রিলেট করে এজ এ মেন্টর, এজ এ টিচার এই জায়গাগুলোতে তুমি কি করতে পারো, অ্যাকচুয়াল আসলে গাইডলাইনটা কোনটা তোমার জন্য বেটার হয়, আমি তোমাকে সেটা বলার চেষ্টা করব। শুরু থেকে থাকো। আই থিংক এই ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্প করবে টু মুভ অন, কিভাবে তুমি এখান থেকে সামনের দিকে আগাইতে পারো। আচ্ছা, লেটস স্টার্ট। প্রথমত আমি তোমাকে একটা জিনিস বলে দেই। দেখো, জিএসটি থেকে সাস্ট, জগন্নাথ ইউনিভার্সিটি সহ আরো কয়েকটা ইউনিভার্সিটি বের হয়ে যাওয়ার নোটিশ কিন্তু দিয়ে দিছে বিভিন্ন ধরনের অনলাইন পোর্টালের মাধ্যমে। কিন্তু তাদের লিগ্যাল যে নোটিশগুলা, অর্থাৎ তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত দেয় নাই। বাট বিভিন্ন ধরনের অথেন্টিক সোর্স থেকে বলে দেওয়া যায় যে আসলে তারা থাকতে চাচ্ছে না জিএসটিতে। তো জিএসটি পদ্ধতিটাই কি পুরোটা ভেঙে গেল? না, জিএসটি পদ্ধতিটা ভাঙে নাই। এখন পর্যন্ত ইউজিসি কোনো ধরনের লিগ্যাল কিছু বলে নাই। আর কখনো এটা সম্ভব হবে না আমার মতে যে জিএসটি পদ্ধতিটাই থাকবে না, এটা কখনো হবে না। তার মানে তোমার হাতে হচ্ছে মনে করো ৪ থেকে ৫ টা ইউনিভার্সিটি ছাড়া বাকি যেই ধরো ইউনিভার্সিটিগুলা সবগুলো কিন্তু জিএসটিতে আছে। হ্যাঁ? তো এই ৪-৫ টা ইউনিভার্সিটির জন্য তুমি তোমার বাকি যেই এতগুলা ইউনিভার্সিটি আছে ওইগুলার প্রিপারেশনটাকে তুমি ব্যাহত করবা, ওইগুলার প্রিপারেশনটাকে তুমি অনেক বেশি এখানে প্রশ্নবিদ্ধ করবা। এটা আমি আসলে কখনো ভালো চোখে দেখি না। ৪ থেকে ৫ টা ইউনিভার্সিটি যদি বের হয়ে যায়, হ্যাঁ? তাহলে তোমার দেখো ওইদিকে আছে মনে করো যে আ সে ফর এক্সাম্পল ১৭ টা ইউনিভার্সিটি, হ্যাঁ? আর এদিকে হচ্ছে ৪ থেকে ৫ টা ইউনিভার্সিটি। এখানে সাস্ট ইনক্লুডেড আছে। এখন ১৭ টা ইউনিভার্সিটির প্রিপারেশন ভার্সিটি ইউনিটের মতো, খুব স্বাভাবিক। আর এদিকে হচ্ছে ৪ থেকে ৫ টা ইউনিভার্সিটি বের হয়ে যাচ্ছে, তারা তাদের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিবে হয়তোবা সাস্টে আগের কোয়েশ্চেন প্যাটার্ন এ নিয়ে আসবে। অলরেডি আমি সাস্টের কোয়েশ্চেন প্যাটার্ন গুলা কেমন হইতে পারে ডেসক্রিপশনের লিংকে যেয়ে দেখে নিও। অলরেডি আমি সাস্ট নিয়ে কোয়েশ্চেন প্যাটার্ন, ভর্তির যোগ্যতা কিরকম নিতে পারে, বিগত বছরের কোয়েশ্চেন গুলা কেমন ছিল এগুলো নিয়ে অলরেডি আলোচনা করছি, ওটা দেখে নিও। হোয়াটএভার, দেখো ৪ থেকে ৫ টা ইউনিভার্সিটির কোয়েশ্চেন হয়তোবা একটু আলাদা হইতে পারে। বাট বাকি ১৭ টা ইউনিভার্সিটি কিন্তু ভার্সিটি ইউনিটের মতো করেই কোয়েশ্চেন নিবে, পরীক্ষা নিবে। তো তুমি কেন হচ্ছে এই মুহূর্তে কোনো ধরনের কি বলা যায় লজিক্যাল ওয়েতে না গিয়ে তুমি ওই বাকি ১৭ টা ইউনিভার্সিটির কথা চিন্তা করে তোমার প্রিপারেশনটাকে নষ্ট করবা? এটা কি লজিকে কিছু বলে? এখন পর্যন্ত তো কোনো ডিক্লেয়ার আসে নাই ভার্সিটি থেকে, লিগ্যাল কোনো নোটিশ আসে নাই। এই যে খেয়াল করো, আমি ফার্স্ট অফ অল এটা বলে দিছি যে লিগ্যাল কোনো নোটিশ এখন পর্যন্ত আসে নাই। তাহলে তুমি কেন এই মুহূর্তে প্রিপারেশনটাকে প্রশ্নবিদ্ধ করবা? ওকে, এবার আসো হচ্ছে করণীয়গুলা কি, কি এই মুহূর্তে। খেয়াল করো, যেহেতু লিগ্যাল নোটিশ আসে নাই, তার মানে দেখো প্রিপারেশন কেমন হবে এখন? প্রিপারেশনটা কেমন হওয়া উচিত বলে আমি মনে করি? বিফোর নোটিশ, হ্যাঁ? লিগ্যাল নোটিশের আগ পর্যন্ত আমি যেটা মনে করতেছি যে তুমি প্রিপারেশনটা নিবে ভার্সিটি ইউনিটের মতো করে। ভার্সিটি ইউনিটের মতো করে। নাইলে অনেক, অনেক বড় ধরনের ধরা খাবা তোমরা। অনেক বড় ধরনের ভুল করবা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ভার্সিটি ইউনিটের প্রিপারেশন বাদ দিয়ে যদি শুধুমাত্র ওই পিছনে ছুটতে থাকো যে কি হবে না হবে, এটা নিয়ে চিন্তা করতে থাকো, পড়াশোনা না করো, তাহলে তুমি অনেক বড় ধরনের ধরা খাবা। যারা এইচএসসি ২৪ ব্যাচ আছে তারা তো অনেক আগেই ধরা খেয়ে যাবে এই জায়গাটাতে। তো জিএসটির বাকি ইউনিভার্সিটির কথা চিন্তা করে ডেফিনিটলি তোমাকে ভার্সিটি ইউনিটের মতো করে প্রিপারেশন নেওয়া লাগবে। এই যেই ব্যাপারটা এটা নিয়ে আমার কিছু কথা বলার আছে। খেয়াল করো, আমি সেকেন্ড টাইমারদের জন্য বাজারে সবথেকে কম মূল্যে এবং সবথেকে কি বলা যায় প্রিসাইসলি সবার আগে আমি সেকেন্ড টাইমারদের ব্যাচ চালু করে দিয়েছিলাম অনেক আগে। এবং এতে করে হইছে কি, যারা সেকেন্ড টাইমার ছিল তাদের বিশাল একটা অংশ এই যেই সেকেন্ড টাইমের যে কোর্সটা আছে এটাতে থেকে তাদের গাইডলাইন গুলো ফলো করছে। তারা এখান থেকে যত ধরনের প্রিপারেশন বলো সবকিছু এখান থেকে পাইছে এবং পাচ্ছে, এক্সামের আগ পর্যন্ত পাবে। এই কোর্সটাতে প্রায় ৪০০ মানুষজন ভর্তি আছে। হ্যাঁ? ৪০০ প্লাস মানুষজন ভর্তি আছে এই কোর্সটাতে। তো এই কোর্সটাতে এত বেশি সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার থাকার মেইন রিজনটা হচ্ছে কি, যে এইখানকার যেই কনটেন্ট গুলা, যে ফিচার্স গুলা, তোমাদের যাদের এই ধরনের কথাবার্তা ভাল লাগবে না, তারা একটু
কি বলা যায় স্কিপ করতে পারো। বাট যারা অ্যাকচুয়ালি কোনো ভালো কোর্স খুঁজতেছো কম টাকায়, একদম অথেন্টিক একটা কোর্স যেটাতে তোমাকে অনেক বেশি হেল্প করবে পরীক্ষার হলে, তারা এটা দেখে নিতে পারো। খেয়াল করো, SSTHF এই ব্যাপারটা কি আসলে ভাইয়া? এই ব্যাপারটা হচ্ছে, ধরো একটা এক্সাম হলে তুমি গেছো, যার পরে তুমি কি একটা কোয়েশ্চেনে দেওয়ার পরে বাসায় বসে তুমি যেভাবে পরীক্ষা দিতা ওইভাবে কি তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারো? বাসায় তুমি একটা পেজের মধ্যে ইচ্ছামতো তুমি রাফ করতে পারো। বাসায় তুমি একটা টাইম পিরিয়ডের ভিতরে তোমাকে সলভ করতে হয় না। দ্রুত সলভ করে দেওয়ার ব্যাপারটা আসে না। শর্টকাট এপ্লাই এর ব্যাপারটা আসে না। ইচ্ছামতো করে তুমি প্রিপারেশন নিচ্ছ। বাট একটা পরীক্ষার হলে তোমাকে আসলে কোয়েশ্চেনটা কিভাবে আনসার করতে বলে তারা আসলে। খেয়াল করো, এস মানে হচ্ছে শর্টকাট। আরেকটা এস মানে হচ্ছে শর্ট স্পেস। টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই হচ্ছে ভার্সিটির ৫ টা কোড। যেই ৫ টা কোডের কম্বিনেশনে যারা পড়াশোনা করবে তারা হচ্ছে এখানে গেইনার। যেমনটা তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে একটু মেরে দেখো, এখানে তুমি ফ্রি গাইডলাইন যেমন পাবা, ওইখানে তুমি দেখবা যে বিগত বছরে এখান থেকে যারা সাস্টে চান্স পাইছে, টপ ১,০০০ এর ভিতরে চলে আসছে, সিএসসি সফটওয়্যার আইপিই পাইছে, তাদের সেমিনার এবং রানিং যে স্টুডেন্টগুলো আছে তাদের কমেন্টগুলো তুমি একটু দেখে, রিভিউগুলো একটু দেখে তুমি সিওর হয়ে যেতে পারো যে আসলে এখানে অল্প টাকায় কি ধরনের মেটেরিয়াল প্রোভাইড করা হয়। কোর্সটার দাম মাত্র ৳৪০০। এটাই হচ্ছে ব্যাপার। তো তুমি বাকি জিনিস হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া গ্রুপে যেয়ে দেখে নিও। এবার আসো হচ্ছে, খেয়াল করো, আমি একটু রেড মার্ক দিয়ে রাখছি। এখানে দেখো মেন্টালি স্ট্রঙ্গার। এই মুহূর্তে সেকেন্ড টাইমারদের সবথেকে কাজে যেটা আসবে সেটা হলো মানসিকভাবে প্রস্তুত থাকা, যে ব্যাপারটা। তারপর যেটা আসে হচ্ছে কনসিস্টেন্সি। তোমাকে পড়াশোনার কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। সেকেন্ড টাইমারদের সবথেকে বড় শত্রু হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখতে না পারা। শুধুমাত্র এই একটা ব্যাপারের কারণে দেখা যাচ্ছে সেকেন্ড টাইমাররা তারা তাদের স্বপ্নের জায়গায় পৌঁছাইতে পারে না। সো আমি বলবো কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। এবং এই ধরনের ব্যাপারগুলা, মেন্টালি প্রিপারেশন, কনসিস্টেন্সি কিভাবে ধরে রাখা যায়, কিভাবে হচ্ছে তোমার গাইডলাইনগুলা ফলো আপ করে নিজের পড়াশোনাটাকে একটু ঝালাই করে নেওয়া যায়, সবগুলা জিনিস কিন্তু এই কোর্সটাতে থাকবে। এখানে আরো কি থাকে দেখো। এখানে হচ্ছে মেন্টালি প্রিপারেশনের ব্যাপারটা তোমার এখানে হয়ে যাবে। উইকলি লাইভ ক্লাসগুলাতে তোমার নিজের প্রবলেমগুলো লাইভ সলভ পাবে। দেন SSTHF যেটা ১ম এ ছিল, মাঝখানে আবারও আছে। এই ট্রেনিংটা তুমি এখান থেকে পাবা যে তুমি ৪ থেকে ৫ ঘন্টার যে ক্লাসগুলা, এই বড় ক্লাস করে তুমি আসলে বোরিং ফিল করো না। তুমি নিশ্চয়ই এই বেসিকের ক্লাসগুলো করতে তোমার প্রবলেম সলভিং এর ব্যাপারটা তোমার মধ্যে আসেই না। তোমাকে ক্লাস করায় বোরিং করে ফেলে এই বড় ধরনের কোর্সগুলা। সো তোমার দরকার হচ্ছে এমন একটা কোর্স যেখানে তোমাকে তোমাকে হচ্ছে প্রবলেমগুলো সলভ করায় দেওয়া হয় এবং তোমাকে লাইভ একটা প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে দ্রুত সলভ করতে হয়, কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, কিভাবে এটাকে ফাস্ট করে সলভ করা যায়, এই জিনিসগুলো শেখানো হয়। ওইটাই তোমার দরকার, যেটা তুমি এই কোর্সে পাবা। হ্যাঁ? তারপর আসো হচ্ছে এখানে দেখো ফলো গাইডলাইন। এই গাইডলাইনটা যদি তুমি ফলো করতে না পারো তাহলে এই জায়গাটাতে তুমি অনেক পিছায়া থাকবা। আবারও বলতেছি, ভালো একটা গাইডলাইন যদি তুমি ফলো না করতে পারো, তুমি অনেকের থেকে পিছায়া থাকবা। যে গাইডলাইনগুলো তুমি আমার ইউটিউব চ্যানেলে পাইতে পারো, আমার এই গ্রুপে যেয়ে পাইতে পারো। ফ্রি। এবার হচ্ছে কি করতে পারো তোমার করণীয় এই মুহূর্তে। ভার্সিটি প্রস্তুতি নিবা। এই মুহূর্তে হচ্ছে ভার্সিটি প্রস্তুতি নিবা, শুরুতে বলে দিছি। তারপর খেয়াল করো, বেসিক প্লাস SSTHF তোমাকে সাথে SSTHF নিতে হবে। এই ট্রেনিংটা তুমি আমার কোর্সে পেয়ে যাবা। হ্যাঁ? এখানে অনেক ফ্রি ক্লাস পাবা, বাট কোর্স ইজ মোর এনাফ। হ্যাঁ? তুমি এই কোর্স থেকে SSTHF এর ট্রেনিংটা পাবা, বেসিক পাবা, সাথে এক্সামও পাবা। সবকিছু আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। এই হচ্ছে ব্যাপার। সো আমি জানি না তোমরা কতজন আসলে এখান থেকে কি শিখছো বা কি নিতে পারতেছো। বাট আমি এটা বলতে পারি, যারা আসলে একদম ওই নিয়ত নিয়ে আসছে যে ভাইয়ের কথাগুলো আজকে শুনবো, উনি যা বলে সেটা মানার চেষ্টা করব, তারা এই জায়গাটাতে অনেক ভালো করার সম্ভাবনা সবথেকে বেশি। সো আমি আবারও বলতেছি, তোমরা যারা ফ্রি গাইডলাইন নিতে চাও এবং একটা ভালো একটা মেন্টরিং এ থাকতে চাও, তারা আমার গ্রুপটাতে জয়েন দিয়ে দিও। কারোর যদি কি বলা যায় আরেকটু বেস্ট ওয়েতে নিজেকে জাজ করার ইচ্ছা থাকে, তাহলে ডেফিনিটলি কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তোমাকে অনেক বেশি পড়াশোনার কনসিস্টেন্সিতে রাখবে এবং তোমাকে পড়াশোনার যে একটা ফ্লো আছে, ওই ফ্লোতে রাখবে এই কোর্সটা।